আমাদের আজকের মাননীয় প্রধান অতিথি উনি চিটাগাং স্টক এক্সচেঞ্জ ক্যাপিটাল মার্কেট পুনর্গঠন ও বাস্তবতা নিয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত কর্মশালা। এতে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই কর্মশালায় স্টক এক্সচেঞ্জের কর্তা ব্যক্তিরা পুঁজিবাজার উন্নয়নে বেশ কিছু সুপারিশ করেন। তারা জানান, গত ১.৫ দশকে পুঁজিবাজারের উন্নয়নের পথে বড় বাধা ছিল গণতন্ত্রের অনুপস্থিতি, নীতির ধারাবাহিকতার অভাব। প্রথম হচ্ছে যে একটা দেশে ফরেন ইনভেস্টমেন্ট আসার জন্য দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিকোয়ারমেন্ট ইজ দ্য ডেমোক্রেসি। উইদাউট ডেমোক্রেসি আপনার ফরেন ইনভেস্টমেন্ট ম্যান্ডেটই দিচ্ছে না। ফান্ড ম্যানেজারদের আর নট ম্যান্ডেটেড টু ইনভেস্ট ইন এ কান্ট্রি যেটাতে ডেমোক্রেসি ডাজ নট প্রিভেইল, সাস্টেনেবল ডেমোক্রেসি, জাস্ট যে একটা ইলেকশন হলো তা না। তো এই জিনিসটার জন্য আমার গত 10-15 বছরে ক্রমাগতভাবে আমরা ফরেন ইনভেস্টমেন্ট উই হ্যাভ লস্ট ইন দ্য স্টক মার্কেট অ্যান্ড অলসো ইন দ্য এফডিআই সেগমেন্ট। আমরা আশা করি নেক্সট ইয়ার থেকে আমরা এটার একটা উন্নতি দেখতে পারবো। নীতির ধারাবাহিকতাও দরকার, এর জন্য ডেমোক্রেসি দরকার, স্টেবল ডেমোক্রেসি দরকার, পলিটিক্যাল স্টেবিলিটি দরকার। সেই পলিটিক্যাল স্টেবিলিটির কারণে আমাদের দেশীয় যে বিনিয়োগকারী যারা আছে তারা যেমন স্বস্তি পাবে, এবং এই স্টেবিলিটির কারণে আমাদের সাইফুল ভাইয়ের তথ্য অনুযায়ী আমাদের যে বাইরের যে ইনভেস্টররা আছে, ফরেন ইনভেস্টররা আছে, তারাও এখানে বিনিয়োগ করতে উৎসাহী হবে বা আস্থা পাবে। সেই পচা মন্দ এবং বন্ধ কোম্পানিগুলো কিন্তু আমাদের স্টক এক্সচেঞ্জ লিস্টেড, শেয়ারের সংখ্যা সেই কিন্তু 400-র ভিতরে 150-200 কোম্পানি কিন্তু প্রায় নিম্নমানের। তো বিনিয়োগকারী যদি আসে সেই মন্দ কোম্পানির মধ্যে তারা আবার কিনবে, সেটারই আবার বাবল হবে, সেটাই বাড়বে, আবার 2 দিন পর নেমে যাবে। সেই বাজার আমরা চাই না। সো আপনাদের মাধ্যমে নিয়ন্ত্রণ সংস্থা, সরকার এবং পরবর্তী সরকার যারা, তাদের কাছে মেসেজ দিতে চাই, এই বাজারকে প্রায়োরিটিতে রেখে ভালো শেয়ার আনতে হবে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো লিস্টেড করতে হবে এবং বাজারে কারসাজি যেন না হয় সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। কর্মশালায় বক্তারা দাবি করেন, এসব সুবিধার অভাবে বিগত সময়ে আসেনি কোনো ভালো কোম্পানি, যেমনটা আসেনি বিদেশি বড় বিনিয়োগও। তো রেগুলেশন যেগুলো আছে সেইখানে একটা আমাদের দেশে বড় সমস্যা হচ্ছে যে রেগুলেশন যখন করা হয় তখন ধরেই নেওয়া হয় যে এখানে সবাই ম্যানিপুলেট করার চেষ্টা করবে, যার ফলে রেগুলেশনটাকে এত কঠোর করা হয় যে ভালো যারা, তাদের জন্য কস্ট অফ কমপ্লায়েন্স বিকাম ভেরি এক্সটেন্সিভ, যার ফলে তারা সাধারণত এই রেগুলেশনের মধ্যে আসতে চায় না। মার্কেট প্লেয়াররা দে ক্যানট প্লে এফিসিয়েন্টলি। রেগুলেটরের কাছে আমাদের যে আবেদনটা ছিল যে রেগুলেশনটাকে সিম্পলিফাই করা, বাজারমুখী করা, সেই জন্য কাজ করা হচ্ছে। আর স্টক এক্সচেঞ্জ আমি যেটা বললাম যে আমরা চেষ্টা করছি যে আমাদের সক্ষমতা বৃদ্ধি করা, মার্কেটে একটা গুরুত্বপূর্ণ অংশীজন হিসেবে। সবসময় বলা হয় যে আমাদের ডিমান্ড নাই, যার ধরুন বড় শেয়ার আনার ব্যাপারে ডিসকারেজ করা হয়, ডেপথ কম, বাট উইচ ইজ নট ট্রু। কারণ আমাদের এখানে সমস্যাটাই হচ্ছে সাপ্লাই। আমরা দুইটা যদি আপনার রিভিউ করি, দুইটা রিপোর্ট 1996 এবং 2010-এর ক্র্যাশ, আমরা দেখবো যে the main reason of the crash was the supply side, was not the demand side. Demand side create করতে আপনি ইউনিট 15 days। আপনি যদি দেখেন সারা পৃথিবীতে ক্রিপ্টো এবং গোল্ডের যে প্রাইস অ্যাপ্রিসিয়েশন ইন দ্য লাস্ট 12 months, আনবিলিভেবল, the price went through the roof। কারণ ডিমান্ড ক্রিয়েট হয়েছে বিকজ দ্য রিটার্ন ইজ এনশিওর্ড। এসব সুপারিশের জবাবে বিএনপি নেতা আমির খসরু বলেন, পুঁজিবাজার নিয়ে আমাদের কনসেপ্টই ঠিক নেই, আগে কনসেপ্ট ঠিক করতে হবে, তারপর পুনর্গঠন। ক্যাপিটাল মার্কেটের কনসেপ্ট যদি আপনি গ্লোবালি যে সমস্ত দেশগুলো আছে, অনেকে বক্তব্যে বলেছে যে কনসেপ্ট হচ্ছে লং টার্ম ক্যাপিটাল সোর্সিং ফর ইনভেস্টমেন্ট, এবং লং টার্ম ক্যাপিটাল সোর্সিং ফর ইনভেস্টমেন্ট ফর নট জাস্ট প্রাইভেট সেক্টরের জন্য, এটা কিন্তু গভর্নমেন্টের জন্য, সরকারের জন্য, যে উনি বলে গেছেন সঠিকভাবে। এই কনসেপ্টে আমরা কোনোদিন আসতে পারি যে গভর্নমেন্ট যে ক্যাপিটাল মার্কেটের থেকে সোর্সিং করে তার গভর্নমেন্টের খরচ মেটানো, গভর্নমেন্টের অটোনমিস বডিগুলোর যে খরচ মেটানো, ইনভেস্টমেন্ট, বিনিয়োগ, এই কনসেপ্টে আমরা এখন আসতে পারি। সুতরাং ক্যাপিটাল মার্কেটের কনসেপ্টটাই আমাকে বিফোর ইভেন পুনর্গঠনের আগে we have to define the concept of capital market. তিনি জানান, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে। আগামী দিনে একটা কথা আমি আপনাদের প্রমিস করতে পারি যে
আগামী দিনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে, we will own up the market. We will own the market. আমরা কিন্তু একটা কারণ গভর্নমেন্টের ওনারশিপ ছাড়া ক্যাপিটাল মার্কেট ডেভেলপ করবে। এ সময় বর্তমান বিএসইসি পুঁজিবাজারকে ওভার রেগুলেট করছে বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। রেগুলেটর আর ওভার রেগুলেটেড কোনোটাই ফাংশন করতেছে না, সেলফ রেগুলেট করতে পারতেছে না, রেগুলেট করতে পারতেছে।